রাত্রেবেলায় ঘুমিয়ে আছে। মদিনার নবী আব্দুল্লাহকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ, ওনার নাম হলো আব্দুল্লাহ, বাবার নাম হলো আব্দুল্লাহ ইবনে মুবারক। মুবারকের ছেলে আব্দুল্লাহ। ও মুবারকের ছেলে আব্দুল্লাহ, ইরাকের মধ্যে যাও, ইরাকের মধ্যে সবচেয়ে বড় অগ্নিপূজক বাহারামকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? কাকে সালাম দেওয়ার কথা বলছে? একজন অগ্নিপূজক মজুসি, একজন মুশরিককে বলতেছে আমার পক্ষ থেকে, আমি নবীর পক্ষ থেকে সালাম দিয়ে দাও। হযরত আব্দুল্লাহ উনি তো আশ্চর্য হয়ে গেলেন, আরে একই স্বপ্ন আমি দেখলাম। মদিনার নবী ডেকে বলতেছে, আব্দুল্লাহ ইরাকের মধ্যে যা, ইরাকের মধ্যে সবচেয়ে বড় অগ্নিপূজক বাহারামকে আমার পক্ষ থেকে সালাম দিয়ে দিই। এই স্বপ্ন যখন দেখছে, দেখে উনি মনে করছেন এটা কোনো বাজে স্বপ্ন হবে, এটা কোনো খারাপ স্বপ্ন হবে, এটা কোনো বাজে স্বপ্ন হবে। এই বাজে স্বপ্ন যদি না হবে, তাছাড়া রাসূল কিভাবে একজন অগ্নিপূজককে সালাম দেওয়ার কথা বললো, আমার তো বুঝে আসে না। আব্দুল্লাহ ঘুম থেকে উঠলেন, ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে আবার ঘুমিয়ে গেছে। আবার মদিনার নবীকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ ইরাকের মধ্যে যা, ইরাকের মধ্যে সবচেয়ে বড় অগ্নিপূজককে আমি নবীর পক্ষ থেকে সালাম দিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আবার ঘুম থেকে উঠলেন, 2 রাকাত নামাজ পড়লেন এবং মনে করলেন এটা কোনো বাজে স্বপ্ন হবে, অন্যায় কোনো স্বপ্ন হবে। আবার 2 রাকাত নামাজ পড়ে ঘুমায় গেছে। নামাজ পড়ে যখন ঘুমায় গেছে, আবার রাত্রেবেলায় নবীজি ডেকে ডেকে বলতেছে, আব্দুল্লাহ ইরাকের মধ্যে যা, ইরাকের মধ্যে সবচেয়ে বড় অগ্নিপূজক আমি নবীর পক্ষ থেকে সালাম দিয়ে দে। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 বার করে বলছে। কয়বার করে বলছে? 3 বার করে বলছে। 3 বার করে যখন বলছে, আব্দুল্লাহ আবার মনে করতেছে এটা কোনো বাজে স্বপ্ন হবে। এই ধারণা নিয়ে উনি ঘুমাই গেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার ধমক মারছে, স্বপনে ধমক মারছে, আব্দুল্লাহ তুমি তো জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস, তুমি তো সবচেয়ে বড় একজন ফকিহ, তুমি এই হাদিস কি পড়ো নাই যে রাসূলকে যে ব্যক্তি স্বপনে দেখলো, যে ব্যক্তি স্বপনে দেখলো ওই ব্যক্তি তো অন্য কাউকে দেখে নাই। কারণ শয়তান দুনিয়ার সব মানুষের রূপ, প্রত্যেকটা মানুষের সিরাত ধরতে পারে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুরত ধরতে পারে না। তুমি কি হাদিসটা পড়ো নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, কোন ব্যক্তি যদি রাসূলকে যদি দেখে তাহলে ফাকাদ রাআনি, ওই ব্যক্তি যেন আমাকে যেন স্বপ্নে দেখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে একে 3 বার করে স্বপ্নে যখন দেখাইছে, স্বপ্নে যখন দেখাইছে, এবার ধমক যখন দিছে, আব্দুল্লাহ ঘুম থেকে উঠছে, উঠে চিন্তা করতেছে কি করা যায়, কি করা যায়। এটা তো সত্য, আসলে রাসূলকে কেউ যদি স্বপ্নে যদি দেখে, ওই ব্যক্তি অন্য কাউকে দেখে নাই, রাসূলকেই দেখছে, তাহলে এখন কি করা যায়। কিতাবের মধ্যে আসছে হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি ফজর নামাজের পরে হেরেমে কাবার ইমামের সামনে উনি মাশওয়ারা করলেন যে আজকে রাত্রে হুজুর আমি একটা স্বপ্ন দেখছি। কি স্বপ্ন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ডেকে ডেকে বলতেছে, একবার নয়, 2 বার নয়, 3 বার করে বলতেছে, ও আব্দুল্লাহ ইরাকের মধ্যে যা, ইরাকের মধ্যে সবচেয়ে বড় অগ্নিপূজক বাহারামকে আমি নবীর পক্ষ থেকে সালাম দিয়ে দিই। একজন মজুসি, একজন মজুসি অগ্নিপূজক মুশরিককে বলতেছে যে আমার নবীর পক্ষ থেকে সালাম দিয়ে দে। হেরেমে কাবার ইমাম আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ রাসূল যদি তোমাকে স্বপ্নে বলে থাকে, এই পয়গাম অবশ্যই তোমাকে পালন করা লাগবে, এই দায়িত্ব তোমাকে পালন করা লাগবে। কিতাবের মধ্যে আসছে উনি সকালবেলায় মাশওয়ারা সেরে উনি ঘোষণা দিলেন আমি ইরাকের মধ্যে যাব। কিন্তু এই কথাটা হেরেমে কাবার ইমাম ছাড়া আর কেউ জানে না উনি কেন ইরাকের মধ্যে যাবেন। উনি যখন ঘোষণা দিয়ে দিলেন,
আমি ইরাকের মধ্যে যাব, ইরাকের মধ্যে যাব। জামানার সবচেয়ে বড় একজন ব্যক্তি আলেম, এত বড় আলেম, হাদিসের সনদ যদি বয়ান করা যায়, আব্দুল্লাহ কি ছাড়া হাদিসের সনদ রাসূল পর্যন্ত যায় না, এত বড় ব্যক্তিত্ব। ওই জামানায় কোনো যদি উলামায়ে কিরামের মজমা হইতো, কোনো সম্মেলন হইতো, আর ওই সংগঠনে যদি আব্দুল্লাহ ইবনে মুবারক উনি যদি শরীক থাকতেন, উপস্থিত হইতেন, উলামারা বলতেন আজকের এই উলামাদের মজমাতে আব্দুল্লাহ ইবনে মুবারকের মর্তবা সম্মান এমন, যেমন ভাবে লক্ষ লক্ষ তারার মধ্যে, নক্ষত্রের মধ্যে চন্দ্রের মর্তবা যেমন, এইরকম লক্ষ লক্ষ আলেমের মধ্যে আব্দুল্লাহর মর্তবা তেমন। জোরে কান সুবহানাল্লাহ। এই ব্যক্তি ঘোষণা দিছে আমি ইরাকের মধ্যে যাব। দেখেন বর্তমান সময়ে মানুষের, মুসলমানের কলিজার স্পন্দন আমাদের মিজানুর রহমান আজহারি সাহেব। উনি যেখানে যাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ হচ্ছে কিনা বলেন? এই মিজানুর রহমান আজহারি সে জিনার মর্তবা লক্ষ লক্ষ গুণ বেশি, তাহলে ওই ব্যক্তি যদি ঘোষণা দেয় আমি ইরাকের মধ্যে যাব, তাহলে ওই ব্যক্তির সঙ্গে কত লোক যাইতে পারে? কথা বলেন। অনেক লোক রওনা করছে ওনার সঙ্গে, মক্কা থেকে ইরাকে গেছে, দীর্ঘদিন সফর করে যাচ্ছে। যে এলাকাতেই যায় ওই এলাকার লোকজন, উলামায়ে কিরাম আব্দুল্লাহ ইবনে মুবারককে বলে, হুজুর আপনি কোথায় যাচ্ছেন? আব্দুল্লাহ তাদেরকে বলতেছে আমি তো ইরাকের মধ্যে যেতে চাই। ইরাকে কেন যাবেন? বা ইরাকের মধ্যে কেন যাব? এই জিনিসটা যদি দেখতে চাও আমার সঙ্গে ইরাক পর্যন্ত যাইতে হবে, এখানে বলা যাবে না। জামানার সবচেয়ে বড় মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে যদি এটা জানতে চাও তাহলে আমার সঙ্গে তোমরা ইরাকের মধ্যে আসো, ইরাকের মধ্যে যা তোমাদেরকে বলা হবে। দীর্ঘদিন সফর করে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক ইরাকের মধ্যে গেলেন। লোকজনকে জিজ্ঞাসা করলেন ইরাকের মধ্যে সবচেয়ে বড় একজন অগ্নিপূজক বাহারাম, তাকে একটু দেখতে চাই, তার বাড়িতে আমি যাইতে চাই। একজন ব্যক্তি তাকে নিয়ে মজুসি বাহারামের বাড়িতে তাকে ডেকে নিয়ে গেলেন, বাড়ি দেখায় দিলেন। তার বাড়িতে যায় তার সঙ্গে যখন দেখা করতেছে, তাকে যখন তার সামনে যখন নিয়ে আসছে, আব্দুল্লাহ বলতেছে বাহারামকে, বাহারাম তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কিন্তু বাহারামের চেহারার দিকে তাকায় দেখতেছে বাহারাম তো লেংটি পরা। কি পরা বলেন? বাহারাম তো লেংটি পরা, মাথার মধ্যে জট, বাহারামের হাতের মধ্যে গাজার কলকে দেখা যায়। বলেন তো দেখি, তার চোখগুলো একেবারে আগুনের মতো একেবারে টকটক করতেছে, লাল টকটক করতেছে, রক্তের মতো লাল টকটক করতেছে তার চোখগুলো। তার মাথার মধ্যে জট দেখা যায়, তার বরণের মধ্যে লেংটি দেখা যায়, হাতের মধ্যে গাজার কলকা। চেহারার দিকে তাকায়া আব্দুল্লাহ বলতেছে আরে এত কষ্ট করে আসলাম, এই ব্যক্তিকে কেন ইবা? আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পক্ষ থেকে তার জবানের পবিত্র সালাম দিতে বলল, আমার তো দিমাগে ধরে না। দিমাগে ধরে? কথা বলেন। হ্যাঁ, একজন মজুসি একেবারে অগ্নিপূজক, লেংটি পরা, তার মাথার মধ্যে জট। আমাদের এলাকায় আছে কিনা? কথা বলেন, আছে কিনা? সারা জিন্দিগি একেবারে পায়খানা দিয়ে, কোথায় পায়খানা করছে হেও জানে না, গোটা শরীরের মধ্যে পায়খানার গন্ধ, মুখের মধ্যে এক পরল ময়লা পড়ে গেছে, আপনার লেংটি পরে চলছে, উলঙ্গ হয়ে চলছে, মারা গেছে। এখন বড় তার মাজার বানাইছে, নাম দিছে বয়তা পাগলের মাজার। কথা বলেন, ওর কি আছে? জিন্দিগিতে এক ওয়াক্ত নামাজ পড়ে না, কাঁদছিল, রাত্রে বেলায় ঘুরছে, এর গরু ছেড়ে দিছে,
যা মানুষের আবাদ খাইছে, এর মোট ছেড়ে দিছে, মানুষের আবাদ খাইছে, এ মরা পরে না বহুত বড় আল্লাহর হয়ে গেছে। কথা বলেন আছে কিনা? কথা বলে মিথ্যা বললাম? হ্যাঁ, গতকালকে আগামীকালকে হতে পারে, এটা নিয়ে টল হইতে পারে, রেজাউল সাহেব এইটা বলছে, একটা মিথ্যা কথা বলিনি। ওর তো যা ছিল সব তো দেখছেনি। যে ব্যক্তি নামাজ নাই, রসুলের চেয়ে বড় রওজা পৃথিবীতে আর একটিও নাই, আছে কি বলেন? এখানে যদি কোন হুজ্জাজ ইকরাম থাকেন, হাজি থাকেন, রসুলের মাজারে, রসুলের রওজাতে দাঁড়িয়ে, রসুলের রওজাতে দাঁড়িয়ে দোয়া করবে, রসুলের কিছু চাইবে, অধিকার নাই। পুলিশ বলতেছে, ও হাজি, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও, যা কিছু তুমি চাইবে আল্লাহর কাছে চাইবে, যা কিছু তোমাকে দিবে আল্লাহ দিবে, রসুল তোমাকে কোনো কিছু দিতে পারে? রসুলের ক্ষমতা নাই। বাবার দরবারে খাসি নিয়ে যায়, যায় কিনা বলে? যায় কিনা? হ্যাঁ, বাবার দরবারে যায়, আপনার গরু নিয়ে যায়, বাবা কি খায়? কথা বলেন, বাবা কি খায়? হ্যাঁ, যে মানুষটার জন্য টাকা দরকার ওই মানুষকে টাকা দেয় না। আমার আপনার সমাজে কত গরিব মানুষ আছে, কত অনাথ ব্যক্তি আছে, 1 কেজি গোস্ত কিনতে পারে না, 1 কেজি গোস্ত কেনার ক্ষমতা নাই, অথচ তাকে নিয়ে দিচ্ছে, গরু নিয়ে দিচ্ছে। আর বাবার খবর নেয় না, নিজের মার খবর নেয় না, নিজের বাবার খবর নেয় না, লাই হলো ওই আব্বার খবর। কথা বলে আছে কিনা? আছে কিনা? আমি একবার চিটাগাং থেকে আসার সময় আখাউড়া খরমপুরীর মাজারে গেছি। আখাউড়া খরমপুরী মাজার, তো ওখানে হানকিতে খিচুড়ি নিয়ে মারামারি, খিচুড়ি কম পড়ে গেছে। আর এই বড় বড় সেই মুসওয়ালা জটালা, এদের মধ্যে হানকিনি মারামারি। হানকিনি মারামারি কি? হানকি দিয়ে একজন আরেকজনের মাথায় বাড়ি মারতেছে, খিচুড়ি দিয়ে গুসল হয়ে যাচ্ছে। ওই সময় আমার মনে আছে, ওই সময় মনে আছে, বাবা তোমার দরবারে কতজনে হানকি নিয়ে দৌড় পারে, মনে আছে ওই সময় বলে ফেলছি, ও বাবা তোর দরবারে কতজনে হানকি নিয়ে দৌড় পারে, একটু যদি কম পড়ে কিলা কিলির ধম পড়ে, একটু যদি কম পড়ে কিলা কিলির ধম পড়ে। এই মাজারগুলোতে এত অন্যায় করা হয়, এত শিরিক করা হয়। আমাদের নিকটে চরমরিনা একটা মাজার, এই মাজারে আমি গেছি, চরমরিনা মাজারে গেছি। এটার বিষয়টা কারণ আছে। আমার এক ভাই এদিকে এখানে খাদেন, বড় খাদেন, উল্লাপাড়াতে গেছি একদিন চরমরিনায়, বললাম দেখে আসি একদিন কি অবস্থা। গেছি, নদী পার হচ্ছি, জায়গাটার নাম হলো তালগাছ। একটা কথা মিথ্যা বলতেছি না, যদি মিথ্যা বলি আল্লাহ যেন আমার জিহ্বাকে আগুনের কেসি দ্বারা কেটে দেয়। নৌকা পার হচ্ছি, একজন ছেলে আসলো, নাম হলো নায়েব আলী। এই ছেলেটার বাড়ি হলো পাবনা। 3 জন আমার সঙ্গে আমার মাদ্রাসার আরেকজন শিক্ষক ছিলেন, আমরা 2 জন। ওই ছেলেটা নায়েব আলী ইলেকট্রিশিয়ানের কাজ করে মাজারে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনার নামটা কি? উনি বললেন আমার নামটা নায়েব আলী। এখানে কেন আসছেন? এই দরবারের আমি মুরিদ। কতদিন যাবত আসেন? কয় যে সময় থেকে ক্লাস 9-এ পড়ি ওই সময় থেকে আমি এখানে আসি। আমি বললাম আপনার পীর সাহেবের নামটা কি? তা আমার পীর সাহেবের নাম বলবো, আমার তো ওযু নাই। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর কসম করে বলতেছি, একটা কথা মিথ্যা বলতেছি একেবারে। নৌকার মাঝখানে, নদীর মাঝখানে আমি জিজ্ঞাসা করলাম আপনার পীর সাহেবের নাম কি? কয় আমার তো ওযু নাই, ওযু ছাড়া কেমনে পীর সাহেবের নাম বলি?
আমি বললাম আল্লাহর নাম তো ওযু ছাড়া নেওয়া যায়, কোরআনকে তো ওযু ছাড়া তেলাওয়াত করা যায়, দরুদ শরীফ তো ওযু ছাড়া তেলাওয়াত করা যায়, ইস্তিগফার তো ওযু ছাড়া তেলাওয়াত করা যায়, তাহলে আপনার পীরের নামটা ওযু ছাড়া বলা যাবে না কেন? এবার নায়েব আলীর মুখ দিয়ে যে কথাটা বের হলো, কত মারাত্মক কথা। আল্লাহ মাফ করুক, ছেলেটাকে হিদায়াত দান করুক, আমিন বলেন। নায়েব আমাকে বলতেছে হুজুর এটা বুঝবেন না। আমি বললাম বুঝাইতে তো পারি, কিন্তু অনেক দূরে চলে আসছে, এই জন্য বুঝাইতে পারতেছি না। আমার পায়ের কাছে মনে হলো লাত্তি দিয়ে নদীতে ফালাই দিই, একেবারে পায়ের কাছে। আমি ওকে বললাম নায়েব ভাই আমি তো সবই বুঝি, বুঝাইতেও পারি, শক্তিও আছে, কিন্তু বুঝাইতে পারতেছি না, অনেক দূরে চলে আসছি, এজন্য বুঝাইতে পারতেছি না। ওর জবান দিয়ে যে কথাটা বের হলো, নায়েব আমাকে বলল হুজুর আল্লাহ আল্লাহ রাসূল এর চেয়ে আমার পীর সাহেবের মর্তবা দাম অনেক বেশি, এজন্য আল্লাহর নামটা ওযু ছাড়া নেওয়া যায়, রাসূলের নামটা ওযু ছাড়া নেওয়া যায়। আমার পীরের দাম যেহেতু আল্লাহর চেয়ে বেশি, এজন্য পীরের নামটা আল্লাহ ওযু ছাড়া নেওয়া যায় না। জোরে জোরে পড়ুন নাউযুবিল্লাহ। নদী পার হলাম অনেক কষ্টে, এর কথা শুনে নদী পার হয়েছি। নদীর ঘাটে নেমে দেখলাম সে ওযু করতেছে। ওযু করে ওর ইলেকট্রিশিয়ানের ব্যাগের কাঁধে আর বা হাতে স্যান্ডেল নিছে। নদীর ঘাট থেকে দরবারটা একটু দূরে যাইতে দেখলাম প্রত্যেকটা গাছের মধ্যে লেখছে, কালিমা লিখে লিখে রাখছে। নাউযুবিল্লাহ বলেন, কালিমা লেখা। এই কালিমা কার কালিমা বলেন? আল্লাহর কালিমা। আমার অনেক সময় কালিমাকে ভালোবাসি, ভালোবেসে ঘরের ভেন্ডিলিটার লাগাই কিনা বলেন? মাসালা শোনেন, এটা হারাম। আপনি ভেন্টিলেটর লাগাইছেন, ঘরে ভেন্টিলেটর লাগাইছেন, কয়েকদিন বাদে এখানে বাবাই পাখি বাসা করে কিনা বলেন? এর মধ্যে পায়খানা করে, এর মধ্যে আপনার টিকটিকি পায়খানা করে। এই যে আল্লাহর নামকে নাপাক জিনিস দ্বারা আপনি মাখাইলেন, এটার গুনাহ কে নিবে? আমি যখন নদী থেকে নামলাম, সামনের দিকে যাচ্ছি, নায়েব আলী বলতেছে হুজুর জুতা খুলেন। আমি বললাম কেন জুতা খুলবো? তাই এই জমিনটা পবিত্র একটা জমিন। আমি বললাম মসজিদে তো জুতা নিয়ে ঢুকা যায়, হেরেমে কাবা যখন তওয়াফ করা যায়, হেরেমে কাবার চত্বর দিয়েও তো কি নেওয়া যায়, স্যান্ডেল নেওয়া যায়। আমাকে নায়েব বলল হুজুর এই জায়গাটা, এই দরবারের এলাকাটা এত দামি, যে এত দামি কাবার চেয়ে এই জায়গার দামি। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। ইমান কি এত বড়? কথা বলেন, ইমান কি এত বড় যে ভাঙতে ভাঙতে একটু একটু যাচ্ছে, একটু আছে? ইমান তো সূক্ষ্ম একটা জিনিস। একটা কথায় ইমান বেড়ে যায়, আবার একটা কথায় আপনার সমস্ত ইমান চলে যায়। এই ধরনের ইমান সূক্ষ্ম একটা বিষয়। কে বলতেছে কাবার চেয়ে জায়গার দাম বেশি? জোরে কর নাউযুবিল্লাহ। টয়লেটে যাবো, আমিও টয়লেটে যাবো, পিশাবখানায় যাব, টয়লেটে পর্যন্ত জুতা নিয়ে যাওয়া যাবে না। ইমামরে পাইলাম, নাম হলো এর মুকাররম আলী, বাড়ি হলো কুষ্টিয়া। এরে ডাকছি আমি, হুজুর এনে আসেন, শোনেন। আসলো সালাম কালাম দিয়ে, ভাই বাসা কোথায়? কুষ্টিয়া। নাম কি? মুকাররম আলী। এখনো তালাশ করবেন, যদি কথা মিথ্যা বলে থাকি, মুকাররম আলীকে বাসে কিনে। আমি বলছি ভাই এখানে জুতা নিয়ে ঢুকে যাবে না, এই জায়গাটার দাম কি মসজিদের চেয়ে বেশি। আমার হুজুর কিছু করেন না, হুজুর ঝামেলা আছে, কিচ্ছু করেন না। আমি তো গেছি যারে টার্গেটে গেছি, আসামির ধরার জন্য গেছি। আসামি যাই দেখি বসে আছে, পীর সাহেবের কবরের পাশে বসে আছে। পাইলাম আসামিরে, পাইলাম আবার আসামিরে কইলাম যে কি অবস্থা, আপনার পীর সাহেবকে একটু দোয়া নেই? তো বলতো পীর সাহেব তো নাই, কে আছে?
বলতে পীর সাহেবের এক অবিবাহিতা মেয়ে আছে, উনি দরবার চালায়, জোরে করে নাউজুবিল্লাহ। একজন ব্যক্তি মহিলা, সে নাকি দরবার চালায়। হ্যাঁ, একজন পীরের দরবারে একজন খাঁটি ইমানদারের কাছে একজন ব্যক্তি যাইতেই পারে, তার সোবতে থাকতে পারে, ইমান মজবুত করতে পারে। কোন হক্কানি আলেম, হক্কানি পীরের বিরুদ্ধে আমি চলি না। আমিও একজন হক্কানি পীরের কাছে হাত দিছি, সে আমার উস্তাদ। কিন্তু যে ব্যক্তির সূরা ফাতিহায় ঠিক নাই, যে ব্যক্তির নামাজে ঠিক নাই, যে ব্যক্তি গাঁজা খায়, যার দরবারে গাঁজার আড্ডা চলে, ওই ব্যক্তি কোনোদিন আপনার হক্কানি পীর হতে পারে। যে পীর সাহেবের মেয়ের ছবি ভাইরাল, মোবাইলে ভাইরাল,